বাবা, এত সব! আজকে কি রান্না হবে মামনি ইঁচড় দিয়ে? এঁচোড়, ডিম, পেঁয়াজ দিয়ে আজকে হবে কাঁঠাল ডিমের দো পেঁয়াজি। আচ্ছা। এর জন্যে তুমি প্রথমে এঁচোড়টাকে আর আলুটাকে মেখে নাও। আচ্ছা, আগে আলুটাকে এঁচোড়টাকে ভালো করে মেখে নাও। মেখে নিই তাহলে। সুন্দর করে মাখবে যাতে এঁচোড়গুলো গোটা না হয়ে থাকে। আচ্ছা, একটু আলুটা না দিলে না এই ইয়েটা আঁট হবে না। সেই এঁচোড়ে কোপ্তা হয় হয়, কিন্তু এঁচোড়ে দো পেঁয়াজি তো কোনোদিন খাওনি। আজকে আমার মাথায় এলো এঁচোড়ে দো পেঁয়াজি করবো। কোপ্তা খেয়ে খেয়ে মুখে অরুচি হয়ে গেল। হয়ে গেছে। এবার এখানে একে একে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু বেশি করেই দেবো আমি। তারপর ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এগুলো দেবো। তুমি মাখো। আচ্ছা, এরপরে একটু রসুন কুচি দেবো। একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম। সামান্য ধনে গুঁড়ো দিলাম। এবার এটা আমি সব রকম দিয়ে মশলা ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলা একটু আমি দিলাম। ভাজা মশলাতে কি কি ছিল? ভাজা মশলাতে জিরে, ধনে, মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি এইসব দিয়ে আমি একটু মশলা ভেজে রেখেছিলাম। এবার এটা টাইট করার জন্যে সামান্য একটু বেসন দেব। এটা আমি ধনে পাতা কুচি দেব, একটু মেথি পাতা দেব, লবণ দেবো। এবার তুমি মাখো, ভালো করে মেখে দাও। সব শেষে এতে আমি ডিম দেব। বেশ, আগে মাখা হয়ে যাবে ভালো করে, তারপরে এতে ডিম দেব। এরপরে মাখানো হয়ে গেছে তোমার ঠিকভাবে। এবার ডিমটা দিয়ে মাখিয়ে নাও। আচ্ছা, ডিমটা দিয়ে আগে কুসুমটা দাও, এবার আস্তে আস্তে ডিমটা দিয়ে মাখিয়ে নাও। এভাবে মাখিয়ে নাও সবটা, তাহলেই রেডি হয়ে যাবে। এরপর এতে একটু চাট মশলা দিলে ভালো হবে। আচ্ছা, ভাজার পর চাট মশলা দিয়ে দেওয়া হবে, খেতে ভালো লাগবে। আচ্ছা, সস চাট মশলা দিয়ে খেলে খেতে ভালো লাগবে। হয়ে গেছে, এবার একটা একটা করে ভেজে নিলেই হবে। আর একটু ছোটো ছোটো দাও। এবারে একবার করে উল্টিয়ে দিয়ে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নেব।
ডিম দেওয়ার কারণে কেমন ফুলে দেখো, সুন্দরভাবে ফুলে ফুলে দিয়েছে এগুলো। আর দারুণ মুচমুচে খাস্তা হবে। দেখেই মনে হচ্ছে খাই খাই। হুম, এইভাবে এবার একটা ভেঙে দেখো, ভেঙে দেখো সবাইকে কেমন খাস্তা হয়েছে। এবার এটাকে সস দিয়ে আপনি খেয়ে বলুন কেমন হয়েছে। কেমন? দারুণ হয়েছে। দারুণ।